এক দশক আগে পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে একঘরে করার ঘোষণা দিয়েছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তবে সেই হুঁশিয়ারি শেষ পর্যন্ত উল্টো ফল দিয়েছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের একাংশ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ও সেনাপ্রধান আসিম মুনিরকে হোয়াইট হাউসে ডেকে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রাম্প তো জেনারেল মুনিরকে নিজের প্রিয় ফিল্ড মার্শাল বলেও আখ্যা দিয়েছেন। বিশ্লেষকেরা বলছেন, পাকিস্তানকে আন্তর্জাতিকভাবে কোণঠাসা করার ভারতের যে দীর্ঘদিনের কৌশল তা এখন উল্টো ভারতের দিকে ব্যাকফায়ার বা বুমেরাং হয়ে ফিরে এসেছে। গত বছরের মে মাসে কাশ্মীরের পেহেলগাম গ্রামে পর্যটকদের উপর হামলার জের ধরে রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। ভারত পাকিস্তানের মধ্যে যে 4 দিনের রক্তক্ষয়ী ক্ষেপণাস্ত্র ও ড্রোন যুদ্ধ হয়েছিল, সেটি মোদির কূটনীতিতে বড় ধাক্কা দেয়। ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় 10 মে ওই যুদ্ধবিরতি চুক্তি হয়। ট্রাম্প দাবি করেন তিনি পারমাণবিক যুদ্ধ ঠেকিয়েছেন এবং প্রথম দিনই পাকিস্তানের আকাশসীমায় ভারতের যুদ্ধ বিমান ভূপাতিত হয়েছিল। ভারত 3 সপ্তাহ এই তথ্য চেপে রাখলেও পরে তাদের জেনারেল সত্যটি স্বীকার করতে বাধ্য হন। পাকিস্তান এই যুদ্ধবিরতির পুরো ক্রেডিট ট্রাম্পকে দিয়ে তাকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করে। বিপরীতে ভারত সরকার যুদ্ধবিরতিতে যুক্তরাষ্ট্রের ভূমিকা স্বীকার করতে অনীহা দেখায়। ফলে ট্রাম্পের ঘরের লোক বনে যায় ইসলামাবাদ। আর ট্রাম্পের সাথে মোদির ব্যক্তিগত সুসম্পর্ক তাসের ঘরের মতো ভেঙে পড়ে। পাকিস্তানকে একঘরে করতে গিয়ে ভারত দক্ষিণ এশিয়ার আঞ্চলিক জোট সার্ককে কার্যত অচল করে দেয়। এদিকে বাংলাদেশের ক্ষমতা পরিবর্তন এবং মালদ্বীপের সাথে ভারতের দূরত্বের সুযোগ নিয়ে পাকিস্তান নিজের সম্পর্ক জোরালো করেছে। চীনের সাথে তাদের বন্ধুত্ব তো আছেই, পাশাপাশি তেল সমৃদ্ধ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথেও পাকিস্তানের সামরিক খাতির এখন তুঙ্গে। গত সেপ্টেম্বর মাসে সৌদি আরব পাকিস্তানের সাথে এক ঐতিহাসিক প্রতিরক্ষা চুক্তি সই করেছে। বিশ্লেষকেরা বলছেন, ভারতের মোদী সরকার আমেরিকার চাপে পড়ে ইরান থেকে সস্তায় তেল কেনা সম্পূর্ণ বন্ধ করে দেয়। এর ফলে ভারতের নিজস্ব অর্থনীতির ক্ষতি তো হয়েছে, পাশাপাশি তাদের বহু বছরের স্বাধীন পররাষ্ট্র নীতিও ধাক্কা খেয়েছে। ইসরায়েলের সাথে অতিরিক্ত মাখামাখি করায় মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর কাছে ভারতের গ্রহণযোগ্যতা কমেছে। এমনকি ভারতের অভ্যন্তরীণ উগ্র মুসলিম বিদ্বেষী রাজনীতিও তাদের প্রতিবেশী দেশগুলো থেকে বিচ্ছিন্ন করে ফেলেছে। অবস্থা বেগতিক দেখে এখন ভারতের থিঙ্ক ট্যাঙ্ক ও সাবেক জেনারেলরা তড়িঘড়ি করে পাকিস্তানের সাথে ব্যাক চ্যানেলে বা গোপনে আলোচনার তাগিদ দিচ্ছেন। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, গ্লোবাল ন্যারেটিভ বা প্রচারণার যুদ্ধে পাকিস্তান জিতে গেছে। বিশ্বমঞ্চে পাকিস্তানকে একঘরে করার যে চাল মোদি চেলেছিলেন, দিন শেষে ভারত নিজেই এখন একাকিত্বের ঝুঁকিতে। প্রমিতি ইবনে ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।